ওয়ালা তুবাযযির তাবযীরা। এবার পরের নসিহত হলো, ও ধনী মানুষেরা শোনো, সম্পদ পাইয়া অপচয় করিও না, অপচয়কারী শয়তানের ভাই। গরিবরা অপচয় খুব এটা করে না, অপচয় কেমনে করবে তো নাই, অপচয় করে ধনীরা। খুব খারাপ জিনিস এটা, আল্লাহ অপচয় দারুণ অপছন্দ করে। গাড়ি বউয়ের একটা, ছেলের একটা, নিজের একটা, খায় অর্ধেক ফালায় অর্ধেক। ধনী মানুষের বিয়েতে গেলে আশ্চর্য হবেন, ঢাকা শহরে কমিউনিটি সেন্টারে যে বিয়েগুলো হয়, খাবার অপচয় দেখলে না কলিজারা সেট করে। এক একটা ধনী মানুষের বিয়েতে যে পরিমাণ অপচয় হয়, এই খাবারগুলো জমা করে দিলে এক গ্রামের গরিবে খাইতে পারতো 7 দিন। 10-20 আইটেম কয়টা খাইব, এরপরও দেয় আরো খান আরো খান, অর্ধেক খায় বাকিটা ফেলাই দেয়। আর সব যে খায় এটা মনে করে ফ্রেশ টেজিসু। এজন্য যদি কেউ খাইয়া একটু গাল আঙ্গুল ঢুকাই দেয়, তখন কেউ চোখ বড় করে চায়াতায় খাইরে আপনি খাইয়ালা। ভদ্রতা হলো কিছু ফালাই দেবেন। আস্তাগফিরুল্লাহ। খাবার তুমি বানাইতে পারবা? খাবার আপনি বানাইতে পারবেন? একটা দানা বানাইতে পারবেন, কাঠটা ফালাইলেন, কে বানাইলো ফালাইলো কেন? খুব সাবধান। এই জন্য ছেলে মেয়ে চাইলে দেবেন না। ধনী মানুষ যারা আছেন সন্তানদেরকে অভাব শিখাবেন, অভাব শিখাবেন, তাহলে সন্তান অপচয় করবে না। কারণ আমরা যারা ধনী আছি, আপনারা যারা ধনী আছেন, আপনি ধনী একদিনে হন নাই, আপনি ধনী আস্তে আস্তে হয়েছেন। কিন্তু আপনার সন্তানরা জন্মের পরেই তারা বড় লোক, কারণ বাবার আছে তো। এই জন্য ধনের মায়া তাদের আপনার মতো থাকবে। এজন্য দেখবেন যে ব্যক্তি নিজে টাকা কামাইয়া জমি কিনছে, হে কিন্তু বিপদে পড়লো জমি বেচতে চায় না, কিন্তু ফোলা আগ থেকে বেচার জন্য মুছে তেল দেয়, বেচা খাইলাম, হে তো আর কিনে নাই, হে বোঝে না কষ্ট। সন্তানদেরকে অভাব শিখাবেন, চাইলে দেবেন না। আর যারা এই সন্তানদেরকে অপচয় করার টাকা দেয়, তাদের সন্তান মানুষ হয় কম, তারা সীমালঙ্ঘনকারী হয়ে যায়। তাই অল্প বয়সে ইউনিভার্সিটি লেভেলে মাদকাসক্ত হয়। গাঁজা খাওয়ার টাকা পায় কই? বাপে না দিলে। বাপ যদি টাকা না দিত, হিরোইন খায় করতে, ইয়াবা কেমনে কিনে, করতে টাকা এলো। এই জন্য সন্তানরা টাকা চাইলে জিজ্ঞাসা করবেন, টাকা দিয়ে কি করবা, হিসাব নেবেন। হিসাব ছাড়া দেবেন না, দিলে অপচয়কারী হয়ে যাবে, আর অপচয় তাকে শয়তানের ভাই বানিয়ে ছেড়ে দেবে।